তাহলে সেই নয়নে জল আনতে গেলে কি করতে হবে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করতে হবে আপনাকে এসে প্রণাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। আর দ্বিতীয় প্রণামটা করবেন কার উদ্দেশ্যে? সাক্ষাৎ ভগবানের উদ্দেশ্যে। তাহলে মায়েরা তাই বলছেন, ও আরে কবে নিতাই চা
মহাপ্রভু যে কৃপা করতে পারেননি তার থেকে বেশি কৃপা নিতাই চাঁদ করেছেন। রে মেরেছিস কলসির কণা, তা বললে কি প্রেম দেব না? নিতাই চাঁদ সাক্ষাৎ শঙ্কর সন্নারায়ণ, যিনি ত্রেতায় বলরাম, যিনি ত্রেতায় অনুজ লক্ষণ, দাপরে বলরাম, কলিযুগে নিত্যানন্দ রাম। তাহলে সেই নিতাই চাঁদের চরণ ধরতে হবে মায়েরা। নিত্যানন্দ যিনি দেয় নিত্য নিত্য আনন্দ, আর সেই নিত্য আনন্দ বস্তুকে ছাড়লে চলবে না, তাকে ধরে রাখতে হবে। সেই নিত্যানন্দকে ধরে রাখলে আমরা পাবো গৌরচন্দ্রকে। এটাই হচ্ছে তথ্য। বল বুদ্ধি ভরসা 40 পেরোলই ফর্সা। ভাইরে মান যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই হলো ঘোড়ার দৃষ্ঠা। হরি বল। তাহলে এখানে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন। কি কলম দিচ্ছেন? ভজন সাধন সব যায় টুটে কামিনীর প্রলোভনে, ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে। ভোগের আধার এই রয় আমার আধয়ে থাকে না তাই, কামিনীর নেশায় ভজন সাধন যোগ যে ভেঙে যায়। হরি বল। কলিযুগের মানুষের ভজন সাধন হবে কি করে? আচারে লক্ষ্মী, বিচারে সরস্বতী, বুদ্ধিতে ভগবতী। আমরা আহার শুদ্ধ, চিত্ত শুদ্ধি। অনেকে বলে দাদা মাছ খাই তো কি আছে, মাছ খেলে কি ভগবান পাওয়া যাবে না? ভগবান লিখে দিয়েছে নাকি মাছ খেতে নেই? আসল কথা সেটা নয়। তুমি 365 দিন 300 দিন খাও, দুঃখ নেই, কিন্তু 5টা দিন তোমাকে বাঁচতে হবে, পালনই করতে হবে। তুমি যখন বাড়িতে কালী পূজা করাও, আগের দিন থেকে নিরামিষ খাও। তুমি যখন বাবা মহাদেবের ঝাঁপে সন্ন্যাসে যাও, আগের দিন থেকে নিরামিষ খেয়ে হবুষি সেবা করো। হরিনামটাও তদ্রূপ, তার থেকে কোনো অংশে কম নয়। তাহলে সেই হরিনাম পবিত্র জিনিস, তুমি গ্রহণ করতে এসেছো, তাহলে তোমার সেই পাত্রটা পরিষ্কার করে আসতে হবে। আহার শুদ্ধ, চিত্ত শুদ্ধি। নিরামিষ আহার করলে, নিরামিষ ভোজন করলে অন্তঃকরণটা পরিষ্কার হয়, বিশুদ্ধ হয়, পবিত্র হয়, নির্মল হয়। আর যেই নির্মল হলো, তখনই সেখানে ভগবত কৃপাটা খুব তাড়াতাড়ি চলে এলো। তাহলে মহাজন বলছেন কি করতে হবে? ভজন সাধন সব যায় টুটে কামিনীর প্রলোভনে, ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে। এরা কুপথে টেনে নিয়ে যাবে। ভোগের আধার এ হৃদয় আমার আধয়ে থাকে না তাই, কামিনীর নেশায় ভজন সাধন যোগ যে ভেঙে যায়। কি করব? বলছে যেমন সাপেরও মাথাতে ভেকেরও নাচনি, না জানো ফেলে গিলিয়া। আরে কামিনীর মাঝে করো ভজন, যেও না যেন টলিয়া। আগে মনকে বাঁধো অনুরাগের বাঁধনে, তবেই তোমার ভজন সাধন হবে। আর এই মনটাকে যদি ধরতে পারো, তাহলে বাজি মাপ হয়ে যাবে। তাহলে যত গন্ডগোল আমাদের এই মনের, যদি মনটাকে আমরা ধরতে পারি, আর এই মনটাকে ধরতে গেলে আমাদের কি করতে হবে? না, সাধু সঙ্গ করতে হবে, আশ্রয় করতে হবে। আশ্রয় যদি আমরা নিতে পারি, সেই আশ্রয় যদি সঠিক হয়, তবে আমরা বিষয়টাকে পাবো। বুঝি বল। তাই নিতাই চাঁদের স্মরণ নিলে আমরা গৌরচাঁদের স্মরণ করতে পারবো। তারপরে বলছেন ওগো রূপ রঘুনাথ পদে রঘু মরয়া, রূপ রঘুনাথের পদে রঘু মরয়া, রূপ রঘুনাথ পদে রঘু মরয়া, প্রার্থনা করয় সদা নরোত্তম দাস, প্রার্থনা করয় সদা নরোত্তম দাস, প্রার্থনা করয় সদা নরোত্তম দাস, প্রার্থনা করয় সদা নরোত্তম দাস। বলে নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে, তোমরা ভেসে রাখো নয়ন জলে, নরোত্তম কেঁদে বলে, ভেসে রাখো নয়ন জলে,
ভক্তমণ্ডলী আমার মায়েরা, সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার চরণ স্মরণ করে আমরা সবাই লীলার মধ্যে প্রবেশ করব। ভক্ত শ্রেষ্ঠ স্বরগোস্বামীর মধ্যে সেই রঘুনাথ দাস, তার জীবন কথা, তার বিবাহ আজকে আমরা আস্বাদন করব, যেহেতু রাসের আগে লীলা। তবে মায়েরা, একটা কথা বলে দেওয়া ভালো প্রথমে, যারা আজকে কীর্তন শুনতে এসেছেন, যেসব মায়েরা আজকে কীর্তন শুনতে এসেছেন, আজকে থেকে ভালো করে শুনে নিন, যখন কীর্তন শুনতে আসবেন একটা কাজ করে আসতে হবে বাড়ি থেকে, তবে কীর্তন শোনা সার্থক হবে। কাজটা কি, কারা কারা করে এসেছেন বলবেন? কারা কারা স্বামী চরণে প্রণাম করে কীর্তন শুনতে এসেছেন বলুন, অনুমতি নিয়ে। যারা যারা এসেছেন তাদের তাদের ফল ফলবে, তারা ভগবানের থেকে কৃপা নিয়ে যাবেন, নতুবা নয়। আমি নয়, এটা বিষ্ণু পুরাণে পরিষ্কার লেখা আছে। এ মাসে ভারত পাঠ হচ্ছে, ভারতেও লেখা আছে। কারণটা কি? ভগবান নিজে বলেছেন, আগে ভজ নিজের প্রতি, আগে ভজ দেহপতি, তারপরে জগৎপতি। স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী যে সর্বসার, স্বামী ছাড়া এ জগতে কিছু নাহি আর। দেব বলো, ঈশ্বর বলো, ভক্তিতে ভগবান, সব কিছু পড়ে আছে আমার ওই স্বামী ভগবান। হরি হরি বল। তাহলে স্বামীকে প্রতি পরমেশ্বর ভেবে আগে তাকে সন্তুষ্ট করে তার চরণে জল ফুল দিয়ে আসতে হবে। আর আপনারা জানেন, সংসার সুখের হয় পুরুষের গুণে, নাকি রমণীর গুণে। তাহলে সেই জন্যে আপনাদেরকে কত ভালো হতে হবে। যে দেশের মাটি ভালো, সে দেশের ফসল ভালো, যার মা ভালো তার ছা ভালো। ছা মানে ছেলে ভালো। হরি বল। হিরণ্যকশিপুর তিনি দুরাচারী, কিন্তু স্ত্রী ভালো ছিল বলে একটা ভালো সন্তান হলো। ওই যে উত্থানপাত রাজা, তার দুটো স্ত্রী, একটা সুরুচি আর একটা সুনীতি। বৃহস্পতিবার দিনে কর্তার ইচ্ছা হচ্ছে যে বাজার থেকে পাঁঠার মাংস নিয়ে আসবো 2 কেজি। ইচ্ছা হতে পারে, কিন্তু যেহেতু সংসার সুখের হয় রমণীর গুণে, আপনি তার সহধর্মিনী সহমর্মিনী, তাহলে সেই জন্য আপনার উচিত কি, আপনার স্বামীটাকে সৎ পথে চালিত করা। এখানে সুরুচির প্রাধান্য দিলে হবে না, সুনীতির প্রাধান্য দিতে হবে। যে কথাগুলো প্রমাদ বাক্য কিছু কিছু আছে, এগুলো সঠিক কথা নয়। আত্মা রেখে ধর্ম আর পিত্ত রেখে কর্ম। কিন্তু আমার আত্মা যদি চাইছে আমার বাড়ি। Please subscribe my YouTube channel and like, comment, share, please.